নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। এখন কয়েকদিন আগে আমি একটা ডোপামাইন কি করে বাড়াতে হয় ন্যাচারাল প্রসেসে, সেটা একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম। দেখলাম খুব ভালো ভিউজ হয়েছে, অর্থাৎ লোকেরা বুঝতে পারছে যে ডোপামাইন কত ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল। তার আগে বলে দিই, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল বাংলা মোটিভেশন সেন্টার, আর আমি হচ্ছি তোমাদের বন্ধু পরীক্ষিত ধর। আমাকে ধরে থাকবে। গত ভিডিওটা ছিল কিভাবে ডোপামাইন বাড়াতে হয়, কিন্তু তুমি হঠাৎ খামাখা ডোপামাইন বাড়াতে যাবে কেন? কি দরকার তোমার? তো তোমাকে জানতে হবে কখন তুমি বুঝতে পারবে যে তোমার শরীরে ডোপামাইন কেমিক্যালের খামি আছে, অর্থাৎ কম হচ্ছে। তুমি হচ্ছে ডোপামাইন ডেফিসিয়েন্সি পারসন, অর্থাৎ তোমার শরীরে ডোপামাইন কেমিক্যালটা কম নিঃসৃত হচ্ছে। আমি আগে এই শব্দটাকে বলতাম নির্গত। নির্গত শব্দটা ভুল, আসল বাংলাটা হচ্ছে নিঃসৃত, সিক্রিট। কখন তুমি বুঝতে পারবে যে তোমার শরীরে ডোপামাইন কম আছে? ডোপামাইনটা কি ভাই, কি মাল এটা? ডোপামাইন হচ্ছে একটা কেমিক্যাল, নিউরো ট্রান্সমিটারও বলতে পারো অথবা হরমোন বলতে পারো, আমাদের সাধারণ মানুষদের বোঝানোর জন্যে। এটার হয়তো আরও নানান রকমের সাইন্টিফিক এক্সপ্লেনেশন বা ডেফিনেশন আছে। আমাদের এইটুকু জানলেই হবে যে ডোপামাইন হচ্ছে একটা এমন একটা কেমিক্যাল যেটা আমাদের উৎসাহ, উদ্দীপনা, একাগ্রতা, এইসব মানে আমাদের খুশি থাকার জন্য যা যা দরকার, আনন্দিত থাকার জন্য যা যা দরকার, এই কেমিক্যালটা আমাদের সেটাতে হেল্প করে। এটা শরীরে ভালো লেভেলে থাকাটা অত্যন্ত জরুরি, এবং সেই লেভেলটাকে কী করে বাড়াতে হয় বা ভালো লেভেল বানাতে হয় সেটার ভিডিওটা আমি অলরেডি দিয়েছি, আমার গত ভিডিওটা, যেটা তোমরা প্রচুর পরিমাণে দেখেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও সাবস্ক্রাইব করো, আরও লাইক করো, আর প্রচুর কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি তোমরা আর কি কি জানতে চাও। তো আজকে আমি তোমাদের বলছি কি করে বুঝবে যে তোমার শরীরে বা তোমার মধ্যে ডোপামিনের মাত্রাটা কম। সিমটমগুলো দেখতে থাকো। প্রথম সিমটমটা হচ্ছে, যাদের ডোপামাইন লেভেল কম তারা জীবনে যে বাঁচার উৎসাহটা হারিয়ে ফেলে। মানে তারা কোনো মতে বেঁচে থাকে, কোনো মুখটা সবসময় স্যাড, একটা গোমড়া মুখো, কিছুই ভালো লাগে না। জীবনে বাঁচার যে উত্তেজনাটা, আমি তো সবসময় বলি যে লাইফ ইজ নট এ স্ট্রাগল, লাইফ ইজ আ সেলিব্রেশন। এটা উৎসব, এটাকে সেলিব্রেট করো, উৎসবকে মানাও। কিন্তু ডোপামিন লেভেল কম থাকলে দেখবে তাদের আর বাঁচার ইচ্ছে থাকে না, কোনো মতে বেঁচে আছে। তাদের যখনই জিজ্ঞেস করবে কেমন আছেন দাদা, আর চলে যাচ্ছে কোনো মতে টেনে টুনে, মানে একেবারে মানে লেজে গোবরে একটা এক্সপ্রেশন দেবে। এটা হচ্ছে এক্সপ্রেশন নাম্বার 1, মানে সিমটম নাম্বার 1। তুমি দেখবে যে তোমার কোনো উৎসাহ নেই, কোনো উদ্দেশ্য নেই, কিছু নেই বাঁচার জন্যে। এবার যাচ্ছি সিমটম নাম্বার 2। সিমটম নাম্বার 2 হচ্ছে ভেরি হাই নাম্বার অফ ডিসলাইকস ইন লাইফ। মানে তোমার 100টার মধ্যে 90টা জিনিস তোমার পছন্দ না। তোমার আশেপাশে যা দেখো, যেসব মানুষ দেখো, যেসব জিনিস দেখো, যেসব ঘটনা দেখো, যেসব জামা কাপড় দেখো, যেসব অপরচুনিটি দেখো, সুযোগ দেখো, তার মধ্যে 90 বা 99% তোমার পছন্দ না। ভেরি হাই লেভেল অফ ডিসলাইকস, অর্থাৎ অপছন্দের লিস্ট এত লম্বা যে তোমার কিছুই পছন্দ হয় না। তো এইটা হচ্ছে, চশমাটা পরে নিলাম ভাই, এইটা হচ্ছে একটা সিমটম। এর পরের সিমটমটা চাই তোমার মোটিভেশন বা তোমার প্রেরণা, বা বাংলায় একটা কথা চলে অনুপ্রেরণা। তুমি কোনো কিছুতেই দেখবে উৎসাহ পাচ্ছে না, অনুপ্রেরণা। তোমার মোটিভেশন বা প্রেরণা কমতে থাকছে, রোজ কমছে। রোজ তোমার মোটিভেশনাল স্পিরিট, তোমার যে তুমি কিছু দেখেই তুমি উৎসাহ পাচ্ছ না, কোনো মোটিভেশন নেই। তুমি যেন একটা গড্ডালিকা প্রবাহে তুমি বয়ে যাচ্ছ, মানে কোনো উৎসাহ নেই আর কি। এটা হচ্ছে আরেকটা সিমটম। এবার এর পরের সিমটমে যাচ্ছি। পরের সিমটমটা খুব সোজা, প্রোক্রাস্টিনেশন, বিলম্বিত করা, কোনো কাজকে বিলম্বিত করা বা পিছিয়ে দেওয়া।
এখন কাজটা করতে হবে, আচ্ছা ঠিক আছে কালকে করব, কালকে এলেই বলবে আচ্ছা ঠিক আছে পরশু করব। তুমি ঠিক করেছো বা তোমার ভাই তোমাকে বা তোমার দাদা তোমাকে বাবা তোমাকে বলেছে এক্সারসাইজ করা শুরু কর, তোমাকে মোটিভেট করছে, তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে করব, মানে করবো না এখন থেকে কল, আচ্ছা ঠিক আছে কালকে করব, কাল সকালে ঘুম থেকে উঠবে না, বলে আজ ঠিক আছে আজকে দেরি হয়ে গেছে দুপুরে করব, দুপুরে এলে বলবে বিকেলে করবো। প্রোক্রাস্টিনেশন, যে কোনো কাজকে পিছিয়ে দেওয়া, এটাও কিন্তু শরীরে ডোপামাইনের মাত্রা কম হওয়ার একটা লক্ষণ। এইবার এর পরের লক্ষণটাতে যাচ্ছি। কেউ যখন তোমাকে প্রশংসা করবে তোমার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। একটা লোক তোমার প্রশংসা করছে, তোমার মধ্যে কোনো চেঞ্জ নেই, হ্যাঁ প্রশংসা করছে এমনি করছে, মানে ও যে প্রশংসা করছে সেটা তো অ্যাপ্রিসিয়েট তো করবেই না। উল্টো আমরা যখন প্রশংসা শুনি আমাদের দারুণ লাগে, বাহ। তোমরা যখন বলো দাদা ভাই আপনার ভিডিও দেখে আমাদের জীবন পাল্টে গেছে, এটা প্রশংসা, আমার শরীরে ডোপামিন চার্জ হয়ে যায়, তাই না? তোমাকে যখন তোমার শরীরে যদি ডোপামিনের মাত্রা কম থাকে, তোমাকে যে কেউ যে কোনো প্রশংসা করলে তোমার মধ্যে কোনো চেঞ্জ নেই। যে ভেদা মাছের মতো মুখ নিয়ে বসেছিলে সেই ভেদা মাছের মতো মুখ নিয়েই তুমি বসে থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এটাও একটা লক্ষণ তোমার শরীরে ডোপামিনের মাত্রা কম থাকার। এবার যাচ্ছি এর পরেরটাতে, এরপর সবকটাই ইন্টারেস্টিং, এটা শোনো। তোমার ঘুম ডিস্টার্বড, কখনো সারা রাত ঘুম হয়, কখনো যে কোনো সময় ঘুম ভেঙে যাচ্ছে, কখনো দুটোর সময় উঠে পড়ছো, জল খাচ্ছ তেষ্টা পাচ্ছে, কখনো ভোরবেলা উঠে পড়ছো, কখনো আবার উঠতেই পারছো না, বেলা 10টা বেজে গেছে, খোকা ওঠ ওঠ, খুকি ওঠ ওঠ, তুমি আর ওঠো না, পড়েই আছো, লেথার্জি, শরীরে শক্তি নেই, কোনো এনার্জি নেই। এটাও ডোপামিন কম হওয়ার একটা একটা সিমটম বা একটা চিহ্ন। একটা ফিজিক্যাল সিমটম আছে, সেটা হচ্ছে যাদের ডোপামিনের মাত্রা কম থাকে শরীরে তাদের পায়ে ব্যথা করে, তাদের পায়ে খুব ব্যথা করে। যখন অ্যাক্টিভ থাকবে তখন সেই ব্যথাটা আবার চলে যায়, কিন্তু যখনই দেখবে তুমি বিশ্রাম করছো বা শুয়ে আছো বা বসে আছো তখন দেখবে পাটা ব্যথা করছে, এটাও কিন্তু ডোপামিনের মাত্রা কম হওয়ার একটা লক্ষণ। এগুলি কিন্তু লিখে নাও বা ঠিকমতো বুঝে নাও, কারণ যাতে করে আমি আগের ভিডিওতে যে বলেছি যে ডোপামিনের মাত্রা ন্যাচারালি কী করে বাড়াবে সেটা যাতে তুমি প্রয়োগ করতে পারো, লিখে নাও বা বুঝে নাও বা কোথাও রেকর্ড করে নাও কি ডোপামিন কম হয়েছে এটা কি করে বুঝবে। এবার যাচ্ছি এর পরের সিমটমে। পরের সিমটমটা হচ্ছে বা লক্ষণটা হচ্ছে অলওয়েজ টায়ার্ড, অলওয়েজ টায়ার্ড। যেন তুমি রাজ্য জয় করে এসছো, এটা আবার এক্সকিউজও হয়ে যায় অনেকের সময়। তোমাকে একটা কিছু করতে বললো, কোথা থেকে ঘুরে এলে, তুমি ফ্যাশন করে বললে আই এম টায়ার্ড, খুব টায়ার্ড। প্রথম কথা হচ্ছে যে আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড বলতে বলতে এটা তোমার মধ্যে একটা অ্যাফার্মেশন হয়ে গেছে, তোমার একটা প্রেয়ার হয়ে গেছে, প্রার্থনা। আর ঈশ্বর উপর থেকে বসে বলেছেন তথাস্তু, যে তুই টায়ার্ডই থাকবে না, তোর আর এনার্জির দরকার নেই। সব সময় দেখবে শরীরে এনার্জি নেই, টায়ার্ড, নিজেকে টেনে টেনে চলছো, এটাও ডোপামিন মাত্রা কম হওয়ার একটা লক্ষণ। এর পরের লক্ষণটা হচ্ছে মুড সুইং। মুড সুইং মানে কখনো তোমার খুব আনন্দ, কখনো তোমার খুব নিরানন্দ, কখনো স্যাড, কখনো হাস্য, কখনো রেগে যাচ্ছ, মানে ইন এভরিথিং, সমস্ত ব্যাপারে ভট করে তুমি রিয়্যাক্ট করছো। রিয়্যাক্ট, তুমি অ্যাক্ট করছো না, রিয়্যাক্ট করছো। ব্যাপারটা বুঝে নাও, অ্যাক্ট করা একটা ব্যাপার, রিয়্যাক্ট করা আরেকটা ব্যাপার। তোমার প্রচণ্ড মুড সুইং, তোমার সঙ্গে লোকেরা কথা বলতেই ভয় পাবে, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে দেখলেই খোঁচা দেবে, ওই এসে গেছে এরকম বলবে, তোমার সামনে তুমি সামনে এলেই চুপ হয়ে যাবে, কারণ তুমি কোন ব্যাপারে কিভাবে রিয়্যাক্ট করবে কেউ জানে না, কাজেই তোমাকে ভয় পাচ্ছে, তোমাকে অ্যাভয়েড করবে, আর তোমার ডিপ্রেশন আরও ভেতরে নিচে কুয়োর মধ্যে ঢুকে যাবে। তো এই যে সিমটমটা মুড সুইং, মাঝে মাঝে তুমি যদি দেখতে পাও যে তোমার রাগ হচ্ছে, আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, দুঃখ হচ্ছে, মানে মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে, এটাও ডোপামিনের মাত্রা কম হওয়ার একটা লক্ষণ। এর পরের লক্ষণটা আগেও একটু করে বলেছি, হোপলেসনেস, আশাহীন। আশা ছিল, ভালোবাসা ছিল, আর আশা নেই, ভালোবাসাও নেই। এইসব পচা পচা
গানটা ভালো, মানে গেয়েছে ভালো, কিন্তু লিরিক্সগুলো অত্যন্ত পচা। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশাও নেই, ভালোবাসাও নেই। তা তোমার মনের মধ্যে সবসময় একটা নিরাশা, কোনো আশা নেই, কোথাও কোনো আশা নেই, চারিদিক অন্ধকার, মাথায় আকাশ ভেঙে পড়েছে, অহরহ ভেঙে পড়ছে। যদি আকাশ ভেঙে টুকরো হয়ে যায়, তারপরে মেঘ ভেঙে পড়ছে, তারপরে মাথায় পাথর পড়ছে। এই হচ্ছে তোমার অ্যাপ্রোচ। তোমার মধ্যে যদি সবসময় এরকম একটা মুড থাকে যে কোনো আশা নেই, চারিদিকে অন্ধকার, কিছুই নেই, আমি ভাগ্যহীন, এটা হচ্ছে ডোপামিনের মাত্রা কম হওয়ার একটা লক্ষণ, জেনে রাখো। নেক্সট সিমটমটা হচ্ছে, ইটস এ ভেরি সিরিয়াস সিমটম, মেমোরি লস। তোমার কিছু মনে থাকে না, তুমি ভুলে যাও, একটু আগেও যা হয়েছে সেটা ভুলে গেছো, কোথায় হাত থেকে কি রেখেছো ভুলে গেছো, কোনো কিছুই তোমার মনে নেই। এটা মারাত্মক ব্যাপার। তো এইটাও কিন্তু, এই যে মেমোরি লস, মানে তাৎক্ষণিক মেমোরি, তাৎক্ষণিক স্মৃতিশক্তি বা পুরনো স্মৃতিশক্তি, যেটাই হোক তুমি মনে করতে পারছো না, এটাও কিন্তু ডোপামিন মাত্রা কম হওয়ার একটা ভেরি ভেরি সিরিয়াস লক্ষণ। কাজেই যদি দেখতে পাও কিছু মনে রাখতে পারছো না, তাহলে ডোপামিন বাড়ানোর যে আমি ভিডিওটা দিয়েছি সেটা ফলো করো, দেখবে ডোপামিন বেড়ে যাবে, আজকেই বেড়ে যাবে। এরপরটা যাচ্ছে, যাদের ডোপামিন মাত্রা কম হয় তাদের ওয়েট লসও হয়, আবার ওয়েট বেড়েও যায়। হঠাৎ করে দেখবে রোগা হয়ে গেছে, অথবা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছ, এটাও কিন্তু ডোপামিন কমে যাওয়ার একটা ইটস এ ভেরি সিরিয়াস সিমটম। কাজেই খেয়াল রাখবে শরীরের ওজনটা তোমার কেমন আছে, বাড়ছে না কমছে, একটু খেয়াল রাখলে বুঝতে পারবে। হঠাৎ করে বাড়া বা হঠাৎ করে কমে যাওয়া, এই দুটোও তোমার ডোপামিনের মাত্রা কম হওয়ার একটা লক্ষণ। এর পরেরটা যাচ্ছি, এর পরেরটা হচ্ছে লাস্ট সিমটম। আরও অনেক সিমটম আছে, মানে আমি তোমাদের যেটা বলবো এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট সিমটম, এবং দিস ইজ দ্য মোস্ট সিরিয়াস সিমটম, নিজের ক্ষতি করার প্রবণতা। নিজের ক্ষতি করার প্রবণতা মানে কেমন? হঠাৎ করে থাপ্পড় মারবে নিজেকে, হঠাৎ করে নিজেকে মেরে দিলে, ব্লেড দিয়ে কেটে দিলে, আত্মহত্যা করার প্রবণতা, মানে বোকামি আর কি, বোকামিও বলবো না, বলদামি। এই যে বলদামি সিমটম, বাট ভেরি সিরিয়াস সিমটম। হঠাৎ কোথা থেকে লাফ দিয়ে দিলে, হঠাৎ সুইমিং পুলে বা পুকুরে গিয়ে জলের নিচে ঢুকে নাকটা বন্ধ করে রাখছো যে দেখো যে তুমি বেঁচে থাকতে পারো কিনা। এটা অদ্ভুত উদ্ভট সব নিজের ক্ষতি করার প্রবণতা। অথবা এমন ড্রিঙ্ক করলে, বমি টমি করে একেবারে একাকার কাণ্ড, বা এমন স্মোক করতে থাকলে সারা দিন ধরে একটার পর একটা সিগারেট বা বিড়ি বা হোয়াট এভার, গাঁজা, এমন করলে তোমার লাংস একেবারে ব্লকড হয়ে গেল। এইগুলি হচ্ছে, এই সিমটমটা হচ্ছে খুব ভয়ের। এই সিমটমটা তরুণীদের মধ্যে খুব দেখা যায়, যাদের ডোপামিনের মাত্রা কম থাকে, এবং এটার জন্য দায়ী তাদের বাবা মারা উৎসাহ দিতে পারে না, তারা অনুৎসাহিত করে, গালিগালাজ করে, তারা কম্পেয়ার করে বাচ্চাদের অন্যদের সঙ্গে, যে দেখ ও তো কত ভালো করেছে, তোর দ্বারা কিছু হবে না, তুই অপদার্থ, ওই দেখ ও সরকারি চাকরি পেয়ে গেছে, তুই কি করবি সারা জীবন? তুই রাস্তায় কলা বেচবি? আরে বেচুক না কলা, আপনার কি মশাই, কলা বেচেও লক্ষ টাকা কামাতে পারে যদি ঠিকমতো ব্যবসাটা করতে পারে। যাই হোক, এই তোমাদের কয়েকটা সিমটম বলে দিলাম। আর যদি সিমটমগুলো তোমাদের থাকে, টেক দেম ভেরি ভেরি সিরিয়াসলি অ্যান্ড ট্রাই টু ফলো মাই আর্লিয়ার ভিডিও। আগের ভিডিওটা ফলো করবে, যেখানে ডোপামিনের মাত্রা কী করে বাড়াতে হয় আমি সেটা বলেছি। বাস এটুকুই বলা ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে যাও, ডোপামিন লেভেল বাড়িয়ে নাও।